নমস্কার, আমি সাথী। আমার চ্যানেলে সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। বড়দেরকে আমার প্রণাম আর ছোটদের জন্য রইল আমার অনেকটা স্নেহ। দেখুন, আজ সকাল সকাল মিক্সারটাকে পরিষ্কার করে নিচ্ছি। আসলে ওই যে একদিন বলেছিলাম আমার মা মিক্সারটা ঠিক সব সময় ব্যবহার করে না, ওই জন্য যেদিন যেদিন বেশি মশলার প্রয়োজন হয় ওই দিন একটু বার করা হয়, আর না হলে বেশিরভাগ সময়টা এই বাক্সবন্দিই হয়ে থাকে। তো ওই জন্য আমি এটাকে ভালো করে পরিষ্কার করে এখন এই বক্সের ভেতরে আবার তুলে রেখে দিচ্ছি। আসলে বাইরে থাকলে কোথা থেকে যে এত ধুলো এসে পড়ে সেটা বুঝতে পারি না। তো তারপরে মিক্সারটাকে আমি বাক্সর ভেতরে রেখে এই ঘরে সব সময় থাকা হয় না, এই ঘরটা খালিই পড়ে থাকে, ওই জন্য আবার ঘরটাকে একটু গুছিয়ে রাখলাম। এই ঘরে কেউ যদি একজন আসে তখন থাকা হয়, আর না হলে ঠাকুরই থাকে ওই ঘরে। তো তারপরে নিজের ঘরে চলে এসে এখন ঘরটাকে আমি ঝাড় দিয়ে নিচ্ছি সকাল সকাল। তো ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেওয়ার পরে এই যে এখানে দেখি মা আবার চাল ঝাড়তে বসেছে। আসলে চালের ভেতরে যে খুদগুলো আর কি থাকে, ছোট ছোট চাল, সেগুলোর আজকে ভাত রান্না করবে। অনেক দিন খাওয়া হয় না জানেন তো, এই খুদের ভাতটাও না অনেক টেস্টি হয়, মাঝে মাঝে খেতে খুব ভালো লাগে। তো আজ ওটাই রান্না করেছে সকালে, খুদের ভাত। আর এই দিকে ছিল আলু ভাজা। তো আজকে আমরা সকালবেলাতে এটাই খাবো। আর কে কে এই ভাত খাও আমাকে অবশ্যই জানিও। তারপরে এই দিকে আমার বড় মা আমাকে কি যেন বলছিল, আমার ঠিক মনে নেই, তবে বেশ একটা মজার কথা। আর পাশে বসেছিল আমার জেঠু। তো তারপরে দেখুন এই যে সেই মিঠি, ও এখানে একা একা মনের সুখে খেলা করছে। জানেন তো, ও ভীষণ শিকারী, মানে খুব পরিমাণে শিকার করতে পারে। আর এই যে মিঠির ছানাটি, ও দেখি এখানে বসে আছে। তো তারপরে এই যে এটা দুপুরবেলার দিকে আমার বউ বৌদির বাড়ির থেকে আবার প্রসাদ পাঠিয়েছে। প্রসাদ পাঠিয়েছিল, সেটাই আমার বড় মা এখানে বার করছিল। আসলে শনি ঠাকুরের পুজো হয়েছিল। এই যে ঠাকুরের প্রসাদ, এই প্রসাদটা খেতে খুব ভালো লাগে। তো এই যে এখানে মা আর বড় মা বসে আমাদেরকে দিচ্ছিল, অনেকটা প্রসাদ পাঠিয়েছিল। পুজোতে যাওয়ার কথা ছিল, কিন্তু সকাল সকাল হয়ে গেছে বলে বাড়ি থেকে আর কেউ যেতে পারেনি। তো এই যে বড় মা দিচ্ছে। তো এই ছিল আজকের ব্লগটি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাইকে সুস্থ থাকার শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ব্লগটি। আর হ্যাঁ, যদি তোমাদের আমার ব্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব